আমরা বলে জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে করে জান্নাতের টিকিট নিবিনি। ইস্কানিয়া, লাল সবুজ, ইকোনো, জোনাকিতে হাল আদুল্লুকুম আলা তিজারা। তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং চাইম আমাদের কলজাতে চুরি চালা দিছ। কোরআনে যেটা আছে আমরা এটাই না তোমার মেসেজটা দিয়ে যাবো, আমল করবেন মালিক তুমি, না করলে আমরা বাঁচি গেছি আল্লাহর থেকে, আমরা আছি সাফে। আরো কিছু লোক আছে ক্ষমতার যাইবার আগে কোরআনের টোঁড়া আছে ভিতরে, হুজুর এমনি কইও, আল্লাহ তো এমনি কইও না, আমি তোমার এলাকা থেকে খাড়াইয়ে নিয়ে পেছনে। কোরআনে যেটা আছে আমরা এটাই না তোমার মেসেজটা দিয়ে যাবো, আমল করবেন মালিক তুমি, না করলে আমরা বাঁচি গেছি আল্লাহর থেকে, আমরা আছি সাফে। আল্লাহ কইবে মাল হাইছো কইতে গুস্ত খাইছো, কখন অত কথা এডি নবীরা আল্লাহ দম কয় নিজের হাবিবের বন্ধুরে, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, গেন্ডির রক কাটি গেলাম ওয়াজ যদি বেশ কম করো। কে কয়? আল্লাহ। আতকুম আমি যেমন দিছি বেটা রাইফেলের মতো দেখো, কে কয়? আল্লাহ। আল্লাহ নেই শিখেছে আল্লাহ। কে কয়? আল্লাহ। ওয়া খাজনাহু বিল ইয়ামিন। আমার কোরআনের মাহফিল তাফসীর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকভাবে কামা হক্কু আয় কইছি, এমনি যদি না কও এনে ডাইনে তো টোঁটা শুনিয়ে লাইও। কে কয়? আল্লাহ। 16টা বছর আমরা কি কোরআনের মেসেজগুলো ওইভাবে দিতে পারছি? ইয়ান্দি রাইফেল, হিয়ান্দি পিস্তল, ইয়ান্দি কয় এমনে করেন হেমনে করেন, এই গুতে নিয়ে আরো একটা দল জোড়াইছে বাংলাদেশে, কোরআনের মাহফিলকে টোঁটা চাবি ধরতেছে। জাঙ্গির তোর রং সাইয়ুম, শুধু ফাঁস হইল 6টা মাস তোর রং সাইয়ুম আমাদের কলজাতে চুরি চালা দিছ। ফাঁসটা হইয়ে কইব রিজার্ভ নাই, প্রকল্প একটা দড়ি রক্তের মধ্যে কামড় দি এই আঙ্গরের নির্যাতন শুরু করে দিব, তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল শুরু হইব। ঠিক কিনা? কষ্ট দিও না, আমরা হচ্ছে তোমাদের ডাক্তার। অপারেশন থিয়েটারে আমরা পুরা বছর গবেষণা করি, আয় তোমাদের অপারেশন করবো কোন দিক দিয়ে সমস্যা। অপারেশন থিয়েটারে তুমি ঢুকিয়ে কস হুজুর আর শালি ইয়ান্দি তো ক্যান্সার, ইয়ান্দি কাটিয়েন না, এত সুন্দর হাত এমনি কাটেন, ক্যান্সার ভালো হইব? তোমারে ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়, আপনারা চুরি টুরি দেখলে ডরাইবেন, বইথান দোয়া কলমা হরেন। আমরা তোমার দেহখানা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচাই বেল্লাই পুরোটা বছর সব সময় চিন্তা করি, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহর কসম আমাদের ভিতরে ফারসুয়াটি আর তাআসসুবাত নাই, কাউকে ইনসাল করার চিন্তাও নাই। আমাদের টার্গেট হচ্ছে সব মানুষ, সব ধর্মের লোককে জান্নাতের দিকে ডাইভার্ট করা। আরেকটা শুরু হয়ে গেছে দেশটার ভিতরে, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। মাহবুব ইজ্জুদ্দিন বাইরে আমরা শিখেছি উনি কিভাবে আল্লাহ নিজে করে জান্নাতের টিকিট নিবিনি। ইস্কানিয়া, লাল সবুজ, ইকোনো, জোনাকিতে হাল আদুল্লুকুম আলা তিজারা। তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জান্নাতের টিকিট পাইবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এই ব্যবসাটা শিখে দিলে জানমাল দিয়ে জিহাদ করলে তোমরা জান্নাতে যাইবা। তারপরে নুজুলাম মিন গাফুরির রহিম, আমি তোমাদেরকে জান্নাতের দাওয়াত দিলাম। দুনিয়াতে থাকতে এক হাদিসে 10 জনের নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, কেমন এইভাবে 10 জন। আবার খাদিজাতুল কুবরার এটা আরেক হাদিসে 11 জন। তারপরে ফাতেমাতু জাহরা ওয়াহিয়া খাতু সাইয়্যিদাতু নিসাই ফিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ। আর হাসান হোসেন যুবকদের সর্দার জান্নাতের। তাহলে কজন হয়? 14 জন। কেমন? আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়েছে জান্নাতে এনো ফায়ার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ। আরো একজনের দেখছে, কজন? 15 জন। তো এখানে টিকিট দিছে কে? আমরা তো এই কথাগুলো বললে আমরা বলে জান্নাতের টিকিট দিই। চিন্তা করছেন নি এবার মুসলমান কোথায় যাইতেছে? আজকে ভূমিকম্প হইলে রে 21 লাখ বাড়িঘর নাই, প্রায় 4 কোটি লোক মারা যাবে। কয় কোটি?
আজ হয়েছে জাপান, রিক্টার স্কেল 7.6। এর আগের দিন হয়েছে লন্ডন, এর আগের দিন হয়েছে চীন। তো কই যেন 8-9 দিন আগে যে সময় গেছে, একসাথে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কইতে হইতো না, রায়পুর গরু জব করে না দুগা, অজ্ঞা করি হতায় কষাইরা জব করে, আর অজ্ঞারে বান্ধি দিচ্ছে শুয়ে গেছে, ইয়ে দিয়ে হাতে শুয়ে গেছে, হাতা ছাড়ে খায়। মানে মানুষের উপর যখন আজাবি গ্রেপ্তারি পরিমাণে জারি হয়ে যায়, তখন তাদের আর অনুভূতি থাকে না। নাউজুবিল্লাহ, তো কত জোরে কওয়ার দরকার ছিল তো। বাইরে পরিত্যক্ত নগরী হয়েছে বলে ঢাকাটা, 90 লক্ষ গ্যালান পানি ঢাকা থেকে প্রতিদিন ওড়ে। সাইরেনার গু ইয়ার পরিষ্কার করতে 20 লিটার পানি মারে, ইংলিশ টয়লেট মানে গা গা গা। নিচ থেকে জায়গাটা কি হচ্ছে, খালি হচ্ছে। ডাউকি ফ্লেট, ইউরেশিয়ান ফ্লেট, তারপরে বার্মা ফ্লেট। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরাতুন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছে এই ফ্লেটগুলা কাছাকাছিও সংঘর্ষ করে দিব, ফাট করে মারি দিব। পুরা ঢাকা হয়তো এটা হ্রদের মতো হয়ে যাব। মাত্র রিক্টার স্কেল 5.7 নামাচ্ছে, তাও 10 সেকেন্ড। কয় সেকেন্ড? বেশি নয়, এটা 1 মিনিট লড়াইলে কাম হয়ে যেত। শুধু যদি 1 মিনিট লাগাইতো। কি থাকো শারমিন, পিঙ্কুনি গো, এটা তো আমাদের রাডারে দেখা যায়। তোরা তো আমাদের আলেমদেরকে মানুষে মনে করস না। আমাদের থেকে 10 আঙ্গুলে দোয়া নেই, আমাদেরকে 1 আঙ্গুল দিয়ে দেস, ঠিক না? তুই মনে করো শেয়ানা মাহফিল আইয়াতে বক্তৃতা দেয়, এত লোক কতুতু ভাইবে, এইটারে কো ধর্ম ব্যবসা। কি ব্যবসা? তোর মাহফিলে আইসি যেন আই ওয়াজুন তি না, তুই উনাসকা তুই 10,000 দিছে তো তোর এটা জায়েজ করবার লাই। আল্লাহর কোরআনের মাহফিলে হেতে তাগতি ওষুধ বেশি যায়। নাউজুবিল্লাহ কর, এইটারে কো ধর্ম ব্যবসা। তুমি মাহফিলে আসবে শ্রোতা হিসেবে, বক্তা হিসেবে না। মাহফিলের বক্তা প্রধান অতিথি হলো মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআন কই এখন কোরআন আনেন না, এখন কোরআন দেন না। মাহফিল আল্লাহর চলে, আল্লাহর কোরআনে নাই। কোরআন আনেন তো। প্রিয় বন্ধুরা, এই কোরআনের ব্যাখ্যাটা পরে দিব। দুনিয়া এই রায়পুর আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সেখান থেকে আলামে আরওয়াহ থেকে রায়পুরে আইছি। 70, 80, 100 বছর যায় বাঁচি। এরপরে কি থাকতে আর মনি? আমাদের বাপ দাদা কি ছিল নি? গেছে কেন তারা? কোনায় গেছে? কবরে। নিজে হাতে তো কবর দিছেন। আল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দিয়ে করাইছে। আল্লাহ কবর দেয়া শিখে দিতেছে, বন্দা তুইও যখন লাগবো, তুইও হান্দাবি। 40,000 বছর এখানে থাকবে, এরপর উঠবে ট্রাইব্যুনালে, 50,000 বছর থাকবে, 30,000 বছর বলছে রাত সেতু ভাবে। এরপরে জায়গা 2টা আমাদের। কয়টা? জান্নাত, জাহান্নাম। যদি আপনি জান্নাতে যান, আমিও যাই, তাহলে দেখা হবে, নতুবা এই দেখাই শেষ দেখা। আর যদি আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে যাই, আর দেখা হবে না। এটাই বাস্তবতা, নির্মম সত্য কথা। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যত কলিজাদের সাথে দেখা হয়েছে, এই দেখাটা যাতে শেষ না হয়। পরকালে জান্নাতের স্টেডিয়ামে, গ্যালারিতে, শিল্পকলা একাডেমিতে, জান্নাতের গানের কনসার্টে, মাতোয়ারা যাতে আমরা একসাথে যাতে থাকতে পারি। আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দিছো। 1000 কোটি মানুষ এই গ্রহে, সকলে আমার কথা শোনে না। আমি সকলের সাথে দেখাও হয় না, যেহেতু ভালোবাসা তাদের সাথে হয়ে গেল, আল্লাহ তাদের উসিলা আমারে কবুল করিও। আমার শ্রোতাবৃন্দের সাথে আমাকে জান্নাতে ফ্যাশনের ক্লাসে অন্তত রাখিও। এই মিলন মেলাটা যাতে এই শেষ না হয়। দুনিয়াতে আমি মঞ্চে বসছি, আমার শিক্ষিত কলিজারা নিচে বসছে। পরকালে প্রয়োজনে তুমি আমার তাদের নিচের তালার জান্নাতে দিও, তবু আমাদেরকে একসাথে রাখিও। আমার ভক্তদেরকে আমি জান্নাতের মঞ্চে দেখবো, আমি নিচে বসে বসে থাকবো, তাদেরকে দেখবো, একসাথে জান্নাতের বাজারে মার্কেট করব, আনন্দ করব। আল্লাহ এই কপাল আমাদেরকে, এই নিয়ামত তুমি ছিনাইয়া নিও না। আরো জোরে। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী, ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন
মুকতাদিরা। ও নবী, আপনি দুনিয়ার উদাহরণ আমার চরপাতা, লক্ষ্মীপুর, রায়পুরবাসীকে এইভাবে দেন। কে কয়? আত খোলেন না ভাই, আতিটা রানের ভিতরে থাকা এ ভাইয়ে জাননে উড়াই আননে। কে কয়? আল্লাহ। আল্লাহরে মায়া করি কইবি, আল্লাহরে মায়া করি কইলে লাভ আছে? তোরে যেদিন জাহান্নামের দিকে লই যাবে গো ফেরেশতারা, আল্লাহ ফোন করবো 999 রিয়া আফসারি কই? আল্লাহ আমরা 8-10 জন শেষ কোবালে চোখ খুলিয়ে দিয়েছি, চোখ দুগা লটকে আত্মাত ওইডি নাই বুঝ মতো কোবাইছি শাহাদাতের আফসারি রে। আচ্ছা এতে ফেরতাম ট্রাইব্যুনাল থেকে আল্লাহ ফোন দিছে, কক আল্লাহ কিনলে এত তো শেষ, তো লাভ নাই। আনসা আনছি ফেরেশতারা কিনলে আনাইছেন আল্লাহ কয় জান্নাতে নিও নি কিনবেন শেষ তো এতে। আরে আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে না, এটি সুন্দর করি ম্যাক্সেল অফিসিয়াল সার্জন ডাক্তার রহিমুল্লাহ সর্দি আছে, বসকানি টসকানি ঠিক করি লেব, দাঁত লাগা লেব সাইড চারে, চকু চকিটি বইয়া লেব ডাক্তার মোতান হোসেন জুয়েল চারে। তোরা এত চিন্তা করস কা? আমার ফেরেশতারা এটি ঠিক করবো। আল্লাহ ঘটনা কিতা করে চর পাতাতে যখন মাহফিল হয়েছে, আমার বন্দা যে মহব্বতে আল্লাহ কই চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, দেখছে ক্যানন ন্যাশনাল এ থেকে ক্যামেরা দেখছে তিজ্ঞা আমার বন্ধা হিক কেন সাদাচ্ছেন হাফেজ কহ সেই দিনের হেতের আল্লাহ কথাটা আর মায়া লাগছে, এ মায়ার কারণে আজকে আমি তার ক্ষমা করলাম। আরেকবার কহ সুবহানাল্লাহ। এবার আতুডাই তুই ফিটি করি এমনি কইবি আল্লাহ আকুল বুড়কি আতকুল আতকুল আল্লাহ